হ্যালো জনগণ, কিছুদিন আগে শপিং করতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না, তো আজকে ভাবলাম করেই ফেলি। এই তো আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, আর এদিকে তারা বাপছেলে তো রেডি হয়ে বেরো হয়ে গিয়েছে। এই যে দেখো, তারা আবার চাবি নিতে আসতেছে। তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম শপিং করতে। এদিকে আবার ননদিনী একটা কাজে গিয়েছে, তো ওর জন্য অপেক্ষা করতেছি, এখনই চলে আসবে। তো তার জন্যই তো রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, আর এটা ওটা একটু দেখতেছিলাম। তো আসতে একটু বেশি দেরি হচ্ছিল, যার জন্য ভাবলাম একটু নাস্তা করে নেওয়া যাক। আমার প্রিয় মিষ্টি, সেটা তো খেতেই হবে। পছন্দের দোকানে মিষ্টি খেতে গেলাম, আর আমার পছন্দের একটা মিষ্টি খেয়ে আমার পেটে আর একেবারে জায়গা ছিল না। মিষ্টি খাওয়া শেষ করে একটু কাঁচা বাজারে চলে গিয়েছিলাম, আর দেখে অনেক বেশি জলপাই দেখতে দেখতে ননদিনী চলে আসলো। আর প্রথমেই আমরা চলে গেলাম বোরকা দেখতে। এই যে দেখছো উপরতলা উঠতেছি, এখানে একটা নতুন বোরকার দোকান হয়েছে, তো অনেক দিনই চোখে পড়ে, তো কখনোই যাওয়া হয় না, ভাবলাম আজকে ঘুরে যাই। আর একটা বোরকাও কেনা দরকার। এটা ছিল একটা ফিক্সড প্রাইজের দোকান, তারপরেও তেমন একটা পছন্দ হচ্ছিল না। আর ভাইরে ভাই, যেটা পছন্দ হচ্ছে এত বেশি দাম, আমি তো আবার গরিব, তোমরা সবাই জানো। তো তারপরে বোরকা দেখে ঘোরাঘুরি করে করে আবার নেমে চলে গেলাম। দুইটা বোরকা চয়েস করে রেখে গিয়েছিলাম, তো ভাবলাম আরও যেসব বোরকার দোকান আছে সেখানে একটু ঘুরে আসি। তো তারপরে নিচতলায় এসে একটা বোরকার দোকানে যেয়ে আমাদের একটা বোরকা পছন্দ হয়ে গেল। জেনারেলি কিন্তু আমরা এই নিচের দোকানটা থেকেই সবসময় বোরকা কিনি, আর আমাদের অনেক বেশি পরিচিত হয়ে গেছে। এদিকে আমার ছেলে আমার পছন্দের বোরকার উপর ঘুমায় যাচ্ছিল। তো তারপরে এই তো আমাদের সেই বোরকার দোকানটা, আমি আর আমার ছেলে আবার একটু ঢং করতেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক বেশি পরিচিত, কারণ আমাদের সবসময় এই দোকান ছাড়ার জন্য বোরকা পছন্দই হতে চায় না। বোরকার দোকানে অনেকক্ষণ গল্প স্বল্প শেষ করে আমরা চলে আসলাম আমার শাশুড়ির জন্য একটা ব্যাগ কিনতে। এই যে আমার ননদিনী ব্যাগ দেখায় ব্যস্ত, আর আমি এদিকে কি করতেছি তোমরা তো বুঝতেই পারতেছো। আমার ননদিনী অনেক মনোযোগ দিয়ে ব্যাগ দেখতেছে, কারণ ও আম্মুর পছন্দটা একটু বেশিই বোঝে, মানে আমার শাশুড়ির আর কি। আমি যেহেতু তেমন একটা বেশি সময় কাটাইনি শাশুড়ির সাথে, যার জন্য তেমন একটা পছন্দ বুঝতে পারি না। আর এদিকে আমার বাসার আরও দুইজন দেখেন অবাকার মতো এক কোণে বসে আছে। তো একটা ব্যাগ আমাদের চয়েস হয়েছিল, তো ব্যাগটা কিনে নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে মাস্কের দোকান সামনে পড়লো, আর ইদানিং তো মাস্ক দেখলেই আমার কিনতে মন চায়। ঝটপট দুইটা মাস্ক কিনে নিলাম। আরও দোকানে কী কী ছিল সেগুলো দেখতেছিলাম। এই যে নেড়ে চেড়ে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। হঠাৎ করে যদি কোনো কিছু চোখে পড়ে যায়, তো সেটা সাথে সাথেই কিনে নিতে হবে। তো তারপরে আমরা চলে গেলাম প্যাম্পাসের দোকানে। প্রতি মাসে আর কিছু কিনি আর না কিনি, প্যাম্পাস তো কিনতেই হবে। যাদের বাসায় বাবু আছে তারা অবশ্যই বুঝতে পারতেছো। তো এখানে হচ্ছে আমরা দেখতেছিলাম কোন প্যাম্পাসটা নিব, কারণ আগের প্যাম্পাসটা বাবুর একটু টাইট হয়ে যায়, তো তার জন্য ভাবতেছিলাম এবার একটু বড় সাইজটা নিব। তো এখান থেকে এক প্যাকেট প্যাম্পাস নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে কিছু কসমেটিক্স কেনার জন্য। এই তো এখানে প্যাম্পাসের বিল দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ দোকানদার একটু বিজিও ছিল। আর এদিকে আমরা প্যাম্পাসও দেখতেছিলাম, খুবই কনফিউজড কোনটা ছেড়ে কোনটা নিব। তারপর যেতে যেতে দেখি যে ডিমের দোকান, তো কিছু ডিমও নিতে হবে, যার জন্য ডিমের দোকানে দাঁড়িয়ে গেলাম। দেখছেন কত বড় বড় আন্ডা। তো তারপরে এখান থেকে কিছু ডিম কিনে নিলাম, আর এখানে অনেক রকম চিপসও ছিল, সেগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু মেহেদি তো নিতে দিল না। তো তারপরে আরেকটু হাঁটতে হাঁটতে যেয়ে দেখি যে আলুর দোকান। আলুর যে পরিমাণ দাম, তার জন্য আলু খাওয়া আমাদের প্রায় বন্ধের দিকে। তো আমি আবার একটু বেশি আলু পছন্দ করি, যার জন্য 2 কেজি আলুও নিয়ে নিলাম। তোমরা তো জানোই আমি একটু বেশি গরিব, তো যার জন্য দাম বেড়ে গেলে আমি সেই জিনিসটা একটু কম খাওয়ার চেষ্টা করি। তো তারপর চলে আসলাম আমাদের পছন্দের কসমেটিক্সের দোকান থেকে। দেখি এখান থেকে টুকিটাকি কি কি নেওয়া যায়। এখান থেকে শীতের জিনিস সহ টুকিটাকি 2-1টা জিনিস নিয়েছিলাম, সেগুলো বাসায় যে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার এদিকে দেখেন আমার ননদিনীর অবস্থা। তো বাজার সব তার 2 হাতে ধরিয়ে দিয়েছি, আর বাবুকে দিয়েছি তার বাবার কাছে, আর আমি এদিকে রিল্যাক্সে বসে আছি। তারপরে আমরা চলে গেলাম একটা মাল্টিপ্লাগ বানাতে হবে। বাসার এত কিছু যে নষ্ট হয়েছে, সব কিছু এদিক ওদিক ঝুলে আছে, তো ভাবলাম তার জন্য একটা সুন্দর মাল্টিপ্লাগ বানাতে হবে। আর এদিকে তারা ফুপু আর ভাইপো কি করতেছে দেখেন, সব জায়গায় তাদের আড্ডা লেগেই থাকে। তো তারপরে এই ভাইটাকে আমরা একটা মাল্টিপ্লাগ বানাতে বললাম। এখন মাল্টিপ্লাগের বোর্ড, সুইচ, তারপরে হচ্ছে তার সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছিলাম যে কোনটা দিব। আর দোকানদারও আমাদেরকে বোঝাচ্ছিল, একটা নর্মাল মাল্টিপ্লাগও এনেছিল আমাদেরকে দেখানোর জন্য। আমরা যেহেতু ইন্ডাকশন আর হচ্ছে ওয়াইফাইয়ের প্লাগ লাগাবো, তো তার জন্য সে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল প্লাগ বের করে যে এই বোর্ডে হবে কিনা। যদিও পরে বাসায় এনে হয়নি আমাদের এই বোর্ডে, অল্টারনেট পথ খুঁজতে হয়েছে। এর জন্য আমার 2 দিন ওয়াইফাই ছিল না। এই যে দেখেন ওয়াইফাইয়ের প্লাগ সে আমাদেরকে বের করে দেখিয়েছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু টেস্ট করে দেখিনি যে এই বোর্ডে হবে কিনা। তো তারপরে এই তো আমরা দোকানে বসেছিলাম, আর ভাই মাল্টিপ্লাগ বানাচ্ছিল। এই তো বাবু তার ফুপির কোলে বসে আছে, আর এদিকে তো মাল্টিপ্লাগ বানাতে একটু টাইম লাগবেই। তো তার জন্য আমরা সবাই মিলে দোকানে বসে গল্প গুজব করতেছিলাম। এই তো ভাই অনেক মনোযোগ দিয়ে মাল্টিপ্লাগ বানাচ্ছে। সুইচগুলো মাত্র লাগানো শেষ হলো, এখন হচ্ছে সুইচের নাট লাগাচ্ছে। আর এদিকে আমরা সবাই মিলে কি আর করবো, এই তো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি। সবাই মিলে একটু গল্প করতেছিলাম, বসতেছিলাম।
এই তো দেখো মাল্টিপ্লাগ বানানো প্রায় শেষ। এখন হচ্ছে এর ভিতরে একটা গিট দিচ্ছে, শুধু খাপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। খাপটা লাগিয়ে দুইটা নাট লাগাতে হবে। তো অলরেডি আমাদের মাল্টিপ্লাগ লাগানো শেষ। এখন হচ্ছে আমাদেরকে টেস্ট করে দেখাচ্ছিল যে আসলে ঠিক আছে কিনা। এখানে দেখো আমাদের হচ্ছে প্লাগটা লাগিয়ে তারপর টেস্টার দিয়ে দেখাচ্ছিল একদমই ঠিক ছিল। তো তারপরে আমরা মাল্টিপ্লাগটা নিয়ে চলে যাচ্ছিলাম। এই তো আমাদের সব কাজ প্রায় শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব। তো রাস্তার পাশ দিয়ে জুতার দোকান, তারপরে কাপড়ের দোকান সবকিছু দেখতে দেখতে বাসায় চলে গেলাম আমরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।